নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1 এ সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপ। একটা বলেছে জলের ঘনত্ব হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ 1 কেজি প্রতি লিটার। পরে দিয়ে বলেছে দূরত্ব স্থির রেখে দুটি বস্তু কণার ভর 3 গুণ করলে মহাকর্ষীয় আকর্ষণ বল ড্যাশ গুণ বাড়ে, সঠিক অপশন হচ্ছে অপশন সি 9 গুণ। পরে 3 বলেছে তুতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি জল। পরে 4 বলেছে আঁশ ও ইক এই দুই ধরনের যৌগ গঠন করে কোনটি, সঠিক অপশন হচ্ছে অপশন সি এফি। পরে 2 বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে একটি 10 কেজি ভরের বাটখারাকে হাতে রাখলে বাটখারাটির হাতের উপর ড্যাশ নিউটন বল প্রয়োগ করে। উত্তরটা হচ্ছে 98। পরে 2 বলেছে কাগজকে এবোনাইট দিয়ে ঘষলে কাগজ ড্যাশ আধানে আহিত হয়। দেখো উত্তর ধনাত্মক হবে উত্তরটা। পরে 3 বলেছে সাধারণ উষ্ণতায় ব্রোমিন ড্যাশ অবস্থায় থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। উত্তরটা হচ্ছে তরল। পরে 4 বলেছে 7N14 ও 6C14 হলো পরস্পরের ড্যাশ। উত্তরটা হচ্ছে আইসোবার। 3 বলেছে স্তম্ভ মেলাও। স্তম্ভে 1 বলেছে চাঁদে কোনো বস্তুর ভর, 2 বলেছে পতনশীল বস্তুর বেগ, 3 বলেছে মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব, 4 বলেছে অবাধে পতনশীল বস্তু, বি স্তম্ভে এতে বলেছে সূর্যের চারিদিকে গ্রহের গতি, বিতে বলেছে কোনো ওজন থাকে না, সিতে বলেছে একই থাকে, ডিতে বলেছে সময় বাড়ার সঙ্গে বাড়ে। তাহলে 1 সি, 2 ডি, 3 4 বি হবে। 4 বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে একটি পাত্রে 10 লিটার জল 4 ডিগ্রি সেলসিয়াস আছে। পাত্রের তলদেশের চাপ কত যদি তলদেশের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার হয়? এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 4 বলেছে সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 3 বলেছে একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। অক্সাইডটির সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। অক্সাইডটা দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এর সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের বিক্রিয়া দেখে নাও এই দুটোর মধ্যে। পরে 4 বলেছে Cl মাইনাস আয়নটির একটি চিত্র অঙ্কন করে দেখাও। আয়নটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? মাইনাস আয়নের ছবিটা দেখে নাও। আয়নটার ইলেকট্রন হচ্ছে 18টা, প্রোটন হচ্ছে 17টা, নিউট্রন হচ্ছে 18টা। এবারে হচ্ছে 5 বলেছে xcc আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো, প্রবতার মান নির্ণয় করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে 1 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ণয় করো। যেখানে জি বলে দিয়েছে 6.67 ইন্টু 10⁻⁻11 SI একক। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্স পোর্শন 1 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1 বলেছে একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি লাইসোজোম। পরে 2 বলেছে যে কোষ অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ মাইটোকন্ড্রিয়া। পরে 3 বলেছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি যোগ কলা। পরে 4 বলেছে যদি সি ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম, পি ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম এবং এন ইজ ইকুয়াল টু নিউক্লিয়াস হয় তবে কোষের গঠনের ক্ষেত্রে সঠিক বিকল্পটি শনাক্ত করো। সঠিক বিকল্পটা হচ্ছে অপশন বি পি ইজ ইকুয়াল টু এন প্লাস সি। 2 বলেছে নিচের ছবিটি শনাক্ত করো এবং এবিসিডি চিহ্নিত অংশগুলির নাম লেখো। এটা হচ্ছে ক্রিস্টি, বি এটা হচ্ছে F0 বা F1, বস্তু বা অক্সিজম বলতে পারো, সি এটা হচ্ছে পার্সনের অধঃএকক, ডি এটা হচ্ছে ডিএনএ। 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 বলেছে ডিএনএ ও আরএনএ এর পুরো নাম লেখো। আরএনএ এর পুরো নামটা দেখে নাও। 3 বলেছে জিইআরএল তন্ত্রের অন্তর্গত কোষ অঙ্গাণুগুলির নাম লেখো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 3 বলেছে কোন স্নায়ু কোষের গ্রাহক ও প্রেরক অংশের নাম কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
ছিল তোমাদের ক্লাস এই রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।